তো বন্ধুরা, আগের পর্বে তোমাদের দেখিয়েছিলাম দক্ষিণেশ্বর যাওয়ার অভিজ্ঞতা। আজ তোমাদের দেখাবো দক্ষিণেশ্বর থেকে জলপথে বেলুড় মঠ যাওয়ার অভিজ্ঞতা, কিভাবে দক্ষিণেশ্বর থেকে জলপথে বেলুড় মঠ যাবেন। তো গাইজ, বেলুড় মঠ খুবই সুন্দর একটা জায়গা। তো আমরা আজকে দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠে যেতে চলেছি। পুরো ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে। আর আমি তারা, তোমরা দেখছো ম্যাক্স ব্লগ ইউটিউব চ্যানেল। তো দক্ষিণেশ্বর লাগোয়া যে ফেরিঘাট আছে, মা ভবতারিণী ফেরিঘাট, সো সেখানেই আমরা আজ যাব। সেখানে গিয়ে টিকিট করব, মানে পার টিকিট 11 টাকা করে নেয়। এখানে আমরা 11 টাকা দিয়ে দুটো টিকিট কিনেছিলাম, কারণ অর্ঘ্য আর আমি ছিলাম। তো একটা কথা জানিয়ে রাখি, এই ফেরিঘাটে আবার রাত 7:30টার মধ্যে ফিরে আসতে হবে। লাস্ট ভেসেল ছাড়ে 7:30, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। তো গাইজ, এবার আমরা ভেসেলে উঠবো, আর উঠে গঙ্গার যে সৌন্দর্য সেটা উপভোগ করতে করতে আমরা চলে যাব বেলুড় মঠের দিকে। তো দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠে যাওয়ার অভিজ্ঞতা যে এত সুন্দর, তা আবার জলপথে, সেটাই তোমাদের আজকে দেখাচ্ছি। তো গাইস, গঙ্গার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে ফাইনালি আমরা চলে এসেছি বেলুড় মঠের ঘাটের একদম কাছাকাছি। তো বেলুড় মঠের ঘাটে নামবো, নেমে এখন আমরা বেলুড় মঠের দিকে রওনা দেবো। আর গাইস, একটা প্রবলেম হয়ে গেছিলো, কারণ টাইমটাও দেখতে হয়, কোথাও যেতে গেলে তার টাইম দেখতে হয়। তো আমরা টাইম না দেখেই আবেগবশত চলে এসেছিলাম অনেক আগে। আর বেলুড় মঠ খুলবে বিকাল 4টের সময়। ততক্ষণ আমরা কী করবো, তাই বেলুড় মঠের আশেপাশে একটু ঘুরছিলাম। তোমরা টাইমটা দেখে নাও, আমি টাইমটা ডিসপ্লেতে দিয়ে দিয়েছি, দেখে নাও। তো সেই হিসেবে আসবে। তো গাইজ, এখন গেট বন্ধ, আমরা কি করব, তাই গঙ্গার ঘাট একবার বেলুড় মঠের আশেপাশটা ঘুরছিলাম। আর বিকেল 4টের সময় বেলুড় মঠ খুলবে, সেই হিসাবে গঙ্গার ঘাটের থেকে আবার ঠিক বিকাল 4টের আগে আবার বেলুড় মঠের সামনে চলে এসেছি। গেট খোলার পর বেলুড় মঠের ভেতরে ঢুকলাম। তবে এরপর তোমাদের একটা স্পেশাল জিনিস দেখাবো আর স্পেশাল সাউন্ড শোনাবো। বলো গাইস, তোমাদের কেমন লাগলো? সত্যি না অসাধারণ, তাই না? তো আমরা এরকম অসাধারণ পাখির ডাক ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে বেলুড় মঠের চারিদিকটা ঘুরলাম। আর ওই যে দিকটা দেখাচ্ছে, হ্যাঁ, এই দিকটায় রয়েছে জলের জায়গা। এখানে সুন্দর জলের জায়গা আছে, ঠান্ডা পানীয় জল পাওয়া যায়, এখান থেকে জল নিয়ে নিতে পারো। আর এখানটা সবাই বসে রয়েছে সামনের দিকটা, মানে শান্ত প্রকৃতি একদম। আমরা মন্দিরের ভেতরে যাইনি, ঠিক আছে? তো অন্য কখনো দিন গেলে যাবো। আমরা জাস্ট কীভাবে যেতে হয় দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ জলপথে কীভাবে যাওয়া যায় সেটাই দেখিয়েছি ভিডিওতে। তো বেলুড় মঠের চারিদিকটা আস্তে আস্তে ঘুরলাম, ঘুরে সিনেমেটিক ভিডিও শটগুলো আমরা নিলাম। তো তারপর আমরা এখন আর বেশিক্ষণ দাঁড়াবো না এখানে। এখন আমরা যাবো হচ্ছে বেলুড় মঠের সামনের দিকটা, মানে সামনের দিক থেকে বেলুড় মঠটা দেখতে কীরকম লাগে সেটাই তোমাদের দেখাতে চলেছি। তো গাইস, দেখো ভিডিওটা। তো গাইস, বেলুড় মঠ তো ঘোরা হয়ে গেল। আর ভেসেলটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে, তাই না? এই ভেসেলটা গঙ্গার বুকে ভেসে বেড়াচ্ছে। তো আমরা গঙ্গার ঘাটে কিছুক্ষণ বসেছিলাম, তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো গাইস, নেক্সট যে ভিডিও আসছে সেটা স্পেশাল হতে চলেছে, কারণ মায়াপুর। তো গাইস, টাটা, বাই বাই।